এবার যৌথভাবে আন্দোলনে নামলেন জলপাইগুড়ি জেলার সমস্ত আশা স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও মিড ডে মিলের কর্মীরা। প্রতি মাসে 26,000 টাকা করে বেতন দেওয়ার দাবি তুলে রাস্তায় নামলেন কয়েকশো মহিলা কর্মী। এই দাবিগুলো নিয়ে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। এরপর মিছিল নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এসে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারী আশা স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও মিড ডে মিল কর্মীরা। আন্দোলনকারীদের পক্ষ থেকে দেবযানী বোস বলেন, তাদের মোট 11 দফা দাবি রয়েছে। এই তিনটি সংগঠনের প্রত্যেক মহিলাকে সরকারি কর্মীর স্বীকৃতি, মাসিক বেতন ন্যূনতম 26,000 টাকা সহ আরো বিভিন্ন দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এছাড়া অবসরকালীন সময়ে 10,000 টাকা করে পেনশন দেওয়ার দাবি জানান তারা। এর আগেও তারা বেশ কয়েকবার একাধিক দাবি আদায়ের জন্য পথে নেমেছিলেন। আশা কর্মীদের সরকারি স্বাস্থ্য বীমার স্বীকৃতি দিয়ে স্থায়ী বেতন চালু, ভাতা বৃদ্ধি, বকেয়া সমস্ত প্রাপ্য টাকা মেটানো সহ নানান বিষয় ছিল তাদের বিক্ষোভ আন্দোলনের মূল কারণ। সন্তান সম্ভবা মা, সদ্যজাত শিশুদের পুষ্টি সহ শারীরিক দেখভাল এবং যত্ন নেওয়ার কাজ করে থাকেন আশা কর্মীরা। পাশাপাশি খুদেদের পঠন পাঠন এবং তাদের পুষ্টির দিকে খেয়াল রাখেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। বেতন বৃদ্ধির দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারা, তবে সুরাহা হয়নি। মিড ডে মিল কর্মীদের আশা ছিল রাজ্য বাজেটে তাদের ভাতা বৃদ্ধির খবর মিলবে, কিন্তু তেমন কোনো ঘোষণা হয়নি। মিড ডে মিল কর্মীরা জানান, রাজ্য ও কেন্দ্র দুই সরকারের তরফেই বাজেট পেশ হয়েছে, সেখানে তাদের কথা কেউ ভাবেনি। অভিযোগ, দিনে প্রায় 8 ঘন্টা কাজ করে মাসে মাত্র 2,000 টাকার সাম্মানিক ভাতা মেলে। এই সামান্য টাকায় সংসার চলে না। মিড ডে মিল কর্মীদের দাবি ভাতা বাড়ানো সহ বেশ কয়েক দফা দাবিতে কয়েক বছর ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। গত 7 ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষামন্ত্রী ও মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরের কাছে লিখিতভাবে দাবি জানানো হয়েছিল। তারা আশা করেছিলেন রাজ্য সরকারের তরফে অন্তত তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ করা হবে, কিন্তু বাজেট ঘোষণার পর রীতিমতো হতাশ হতে হয়েছে তাদের। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা জানাচ্ছেন, প্রতিদিন 12 ঘন্টা দায়িত্ব পালন করেও তাদের পারিশ্রমিক অত্যন্ত কম। যে মহার্ঘ ভাতা তাদের পারিশ্রমিক হিসাবে দেওয়া হচ্ছে, সেটা দিয়ে বর্তমান সময়ে সংসার পরিচালনা করা কার্যত অসম্ভব। অথচ তাদের কাজের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের স্থায়ী সরকারি কর্মী হিসাবে স্বীকৃতিও দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, ভাতা বৃদ্ধি এবং বেতন বৃদ্ধির দাবি নিয়ে গত কয়েক বছর ধরে রাজ্য প্রশাসনের সঙ্গে দীর্ঘ বিতর্ক করে চলেছে সরকারি কর্মীরা, কিন্তু সেই বিক্ষোভ এবং আন্দোলনকে কোনো তোয়াক্কাই করছে না রাজ্য সরকার। কেন্দ্রীয় সম মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবির লড়াইকে ঘিরে প্রশাসন এবং কর্মীদের সম্পর্ক বেশ ত্বরান্বিত হয়েছে। এমনকি এই দাবিকে ঘিরে মামলা গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, তবুও সুরাহা হয়নি। এবার আর পৃথকভাবে নয়, যৌথভাবে আন্দোলনে সামিল হলেন জলপাইগুড়ি জেলার সমস্ত আশা স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও মিড ডে মিল কর্মীরা। শুক্রবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এসে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তারই প্রাক্কালে আশা স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও মিড ডে মিল কর্মীদের এই বিক্ষোভ মিছিল সফল হবে কিনা তার সময়ই বলবে। মোদিজি আমাদের নির্মলা সীতারামন আমাদের বলেছে যে বাজেটে বার হবে, আপনাদের টাকা বাড়ানো হবে বাজেটে, কিন্তু আমাদের বাজেটে বার হয়নি। সমস্ত কর্মীদেরই বলেছিল বাজেটের ওনারা রাখবে, কিন্তু কিচ্ছু রাখেননি। সেই জন্য আজকে আমাদের আজকে আন্দোলন, আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব।